আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনার মতন জ্ঞানী পুরুষ যখন অহংকারের অধীন এসে নিজের চোখ সত্য এবং ধর্ম থেকে ফিরে নেন, তখন ওর জ্ঞানের অন্তর্চক্ষু বন্ধ হয়ে যায় আর ও ভবিষ্যতে হওয়ার ঘটনাগুলিকে না তো দেখতে পারে আর না তো অনুমান লাগাতে পারে। হে গুরুদেব, আমি আপনাকে সতর্ক করে দিতে চাই, যদি আপনি প্রদ্যুম্নকে নষ্ট করার চেষ্টা করবেন তাহলে এই যজ্ঞের সাথে সাথে আপনিও নষ্ট হয়ে যাবেন। আমি দেখবো যে আমি মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করি নাকি মৃত্যু আমার উপরে বিজয় প্রাপ্ত করে। হে কাল পুরুষ, আমি আপনার আবাহন স্বীকার করছি। সম্রাট সুরের কালকে নষ্ট করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার কোনো চিন্তা নেই। আমার প্রদ্যুম্ন, আমার পুত্র, আমি তোমাকে কি করে বড় করব? যদি আমি তোমাকে বড় করে দিই তাহলে আমার মমতার কি হবে? তুমি আমার হাত থেকে, আমার হৃদয় থেকে দূরে চলে যাবে না? না না, এখনো পর্যন্ত তো আমি তোমাকে ঠিক করে দেখিও নি। এখন তো আমার হৃদয় থেকে উথলে ওঠা দুধের গঙ্গাও শুকোয়নি। না না, আমি তোমাকে এত তাড়াতাড়ি বড় করতে পারবো না। যদি এখন আমি তোমায় বড় করে দিই তাহলে আমার দুঃখী মমতাকে প্রতারিত করা হবে। আমি নিজেকে প্রতারিত করতে পারবো না পুত্র, প্রতারিত করতে পারবো না। দেখতে পাচ্ছ দেবী, ভানুমতি এই সময় পুত্রমোহের অধীনে এসে গেছে। আরও নিজের ধর্ম এবং নিজের কর্তব্য ভুলে গেছে। প্রভু, আপনি কোন ধর্ম আর কর্তব্যের কথা বলছেন? দেবী, এই সময় প্রদ্যুম্নকে শীঘ্রই জুবান অবস্থা প্রদান করে দেওয়াই ভানুমতির ধর্ম। কারণ এই কাজ ত্রিলোকের কল্যাণের জন্য, আর ত্রিলোকের কল্যাণের জন্যই ভানুমতি রসায়ন বিদ্যার ব্যবহার করার বচন দিয়েছিল। সেই জন্য এখন ওর এটাই কর্তব্য। কিন্তু ভানুমতি তো মমতার আবেগ ত্যাগ করার জন্য তৈরিই নয়। দেখুন, দেখুন না দেবী,
ও তো প্রদ্যুম্নের শৈশবে মগ্ন হয়ে গেছে। কিন্তু দেবী, ভানামতির সম্রাটসুরের গুরুদেবের অসুরী এবং মারাত্মক প্রভাবের জ্ঞান একদম নেই। এটা এটা আপনি কি বলছেন প্রভু? হ্যাঁ দেবী, গুরুদেব মহারাজের প্রাণের রক্ষার জন্য প্রদ্যুম্নের প্রাণের হরণ করার চেষ্টা সব স্থিতিতেই করবে। स्वाहा